হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ কনোটেশন। এটা তোমাদের একটি গুরুত্বপূর্ণ লিটারারি টার্মস। এ কনোটেশন ইজ এ ফিলিং অর আইডিয়া দ্যাট এ ওয়ার্ড হ্যাজ ইন অ্যাডিশন টু ইটস লিটারাল অর মিনিং মেন মিনিং। কনোটেশন কথাটার অর্থ হচ্ছে সংজ্ঞা বা অর্থ আমরা বলতে পারি। অর্থ বা সংজ্ঞা কি না, এই কনোটেশন একটা সংজ্ঞা ইজ এ ফিলিং অর আইডিয়া, একটা অনুভূতি বা ধারণাকে উল্লেখ করে। দ্যাট এ ওয়ার্ড হ্যাজ, একটা শব্দের আছে, ইন অ্যাডিশন, অতিরিক্ত, টু ইটস লিটারাল, সাহিত্যগত অর্থ, অর মেন মিনিং, অথবা প্রধান অর্থ থাকে। ডিনোটেশন কথার অর্থ হচ্ছে নিদর্শন। ওপেন আ সিরিজেস অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, ক্যান হ্যাভ দ্য সেম বেসিক ডেফিনেশনস, একই মৌলিক সংজ্ঞা দিতে সক্ষম। বাট কমপ্লিটলি, কিন্তু সম্পূর্ণরূপে, ডিফারেন্ট কনোটেশন, ভিন্ন অর্থ বা সংজ্ঞা থাকতে পারে। দিস আর দ্য ইমোশন, সেগুলো হলো আবেগ অর মিনিং অথবা অর্থ। ইমপ্লয়েড, ইঙ্গিত দেয়, বাই এ ওয়ার্ড, একটা শব্দের দ্বারা, ফ্রেজ, শব্দগুচ্ছের দ্বারা, অর থিং, অথবা কোনো জিনিসের দ্বারা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দিস ক্লথিং ইজ অ্যাফোর্ডেবল, এই পোশাকটা হচ্ছে সাশ্রয়ী। এটি একটি বাক্য। ভার্সেস দিস ক্লথিং ইজ চিপ, তাহলে এই পোশাকটা সাশ্রয়ী বনাম এই পোশাকটা সস্তা। হেয়ার অ্যাফোর্ডেবল সাউন্ড, এখানে সাশ্রয়ী শব্দটি মাচ বেটার, অধিকতর শুনতে ভালো লাগছে, দেন চিপ, চিপ শব্দটা হচ্ছে, এটা কিন্তু একটা কনোটেশনের উদাহরণ দেওয়া যেতে পারে। বিকজ, কারণ, দ্য ওয়ার্ড চিপ অলসো ইমপ্লাইজ, চিপ শব্দটা লো কোয়ালিটিকে আইডেন্টিফাই করে। কনোটেশন ইজ অ্যান অ্যাডিশন মিনিং, এই কনোটেশন শব্দটার অ্যাডিশনাল মিনিং, অতিরিক্ত একটা অর্থ আছে। ফর এ ওয়ার্ড, একটা শব্দের জন্য, অর ফ্রেজ, অথবা শব্দগুচ্ছের জন্য। দাস, এই কারণে, দ্য এক্সাম্পলস আর এন্ডলেস, উদাহরণগুলো সীমাহীন, মানে যে উদাহরণের কোনো শেষ নাই কনোটেশনের। অ্যাজ মেনশনড, উল্লেখ করা যেতে পারে, মেনি ওয়ার্ডস, অনেক শব্দ, উইল শেয়ার, যদি ভাগাভাগি করা হয় বা প্রকাশ করা হয়, দ্য সেম লিটারালি মিনিং, একই সাহিত্যিক অর্থ দিয়ে। বাট মে কনোট, কিন্তু যেটা অর্থ প্রকাশ করতে পারে, ডিফারেন্ট ফিলিংস, ভিন্ন অনুভূতি অর আইডিয়া, অথবা ভিন্ন ধারণা। বিলো আর সেভারেল এক্সাম্পলস, নিচে অনেকগুলি উদাহরণ দেয়া হলো। যেমন ধরে নাও তোমরা, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ কথার অর্থ হচ্ছে দুর্গন্ধ। স্মেল কথার অর্থ মানে সুগন্ধ। অ্যারোমা কথার অর্থ হচ্ছে সুগন্ধ। সেন্ট কথার অর্থ হচ্ছে সুগন্ধ। অডর কথার অর্থ হচ্ছে গন্ধ। এগুলো কিন্তু ভিন্ন রূপে ভিন্ন অনুভূতির মাধ্যমে প্রকাশ করা হয়, প্রত্যেকটাই কনোটেশনের সঙ্গে কিন্তু সম্পৃক্ত। তাহলে স্ট্রেঞ্জ, স্মেল, অ্যারোমা, সেন্ট, অডর, এই প্রত্যেকটা শব্দই কিন্তু কনোটেশনের সঙ্গে সম্পৃক্ত। যেমন ধরে নাও তোমরা, নিচে দেয়া আছে স্ট্রং, টাচ, স্টার্ডি, হার্ড, সবই কিন্তু একই মিনিং, বলিষ্ঠ বা শক্ত বা কঠিন। আবার তোমরা ধরে নাও, নিচে দেয়া আছে প্রাউড, কনফিডেন্ট, অ্যারোগেন্ট, এই তিনটে শব্দের অর্থই কিন্তু গর্বিত বা অহংকারী। তিনটের মিনিং কিন্তু একই, কিন্তু প্রত্যেকটার অনুভূতি বা ধারণা আলাদা। তোমরা নিচেতে দেখে নিও, প্রাউড, কনফিডেন্ট, অ্যারোগেন্ট, ইগোটিস্টিক্যাল, এই চারটে শব্দের অর্থই কিন্তু অর্থ হচ্ছে অহংকারী, কিন্তু চারটের ধারণা বা অনুভূতি কিন্তু সংজ্ঞার দিক থেকে আলাদা। এটাই কিন্তু কনোটেশনের উদাহরণ। চাইল্ডিশ, পরের আবার একটা স্টেপে দেখে নাও তোমরা, চাইল্ডিশ, চাইল্ড লাইক, ইয়ং, ইয়থফুল, প্রত্যেকটার অর্থই হচ্ছে শিশু সুলভ, কিন্তু প্রত্যেকটার অর্থ কিন্তু ভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। রিচ, লোডেড, প্রিভিলেজড, রিচ কথার অর্থ হচ্ছে ধনী, লোডেড কথার অর্থ হচ্ছে ভারী,
আর প্রিভিলেজ কথার অর্থ হচ্ছে বিশেষ সুবিধা। ওয়েলদি কথার অর্থ হচ্ছে সমৃদ্ধ। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে সমৃদ্ধ। কিন্তু এই চারটি শব্দই কিন্তু বিভিন্ন কনোটেশনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। আবার তোমরা ধরে নাও ব্রোক, পুওর, ইম্পোভারিস্ট। ব্রোক কথার অর্থ কি? ব্রেকের পাস্ট ফর্ম তোমরা জানো, ভেঙেছিল। পুওর কথার অর্থ হচ্ছে দরিদ্র। ইম্পোভারিস্ট কথার অর্থ হচ্ছে দরিদ্র। কিন্তু এই তিনটের শব্দ অর্থ কিন্তু ভিন্ন রূপে প্রকাশ করে এবং ভিন্ন জায়গার আঙ্গিকে ব্যবহৃত হয়। এটাই কিন্তু কনোটেশনের উদাহরণ। টেম্পটেটিং, অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং। টেম্পটেটিং কথার অর্থ হচ্ছে প্রলুব্ধ। অ্যাট্রাকটিভ কথার অর্থ হচ্ছে আকর্ষণীয়। ইন্টারেস্টিং কথার অর্থ হচ্ছে আগ্রহ। এই তিনটের মিনিং কিন্তু প্রায় সমসাময়িকভাবে একই, কিন্তু ভিন্ন বাক্যের ক্ষেত্রে, ভিন্ন গল্পের ক্ষেত্রে, ভিন্ন উপন্যাসের ক্ষেত্রে ভিন্ন রূপে কিন্তু ব্যবহৃত হয়। এটাই কনোটেশনের উদাহরণ। অনুরূপভাবে বলা যায় লায়ার, স্টোরি টেলার, ফিববার। লায়ার কথার অর্থ হচ্ছে মিথ্যুক। স্টোরি টেলার কথার অর্থ হচ্ছে গল্পের কথক। আর ফিববার কথার অর্থ হচ্ছে গুলবাজ, ধাপ্পাবাজ বা দমবাজ। কিন্তু এই তিনটে শব্দের অর্থ কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে কিন্তু একই, কিন্তু ভিন্ন ক্ষেত্রে তিনটে শব্দের ব্যবহার ভিন্ন রকমের হয়ে থাকে। যেমন তোমরা ধরে নাও, এটি একটি লাস্ট উদাহরণ কনোটেশনের। ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে স্বাধীন। আনফ্রেন্ডলি কথার অর্থ হচ্ছে অবন্ধুত্ব। প্রাইভেট কথার অর্থ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক। স্ট্যান্ড অফিস, আর স্ট্যান্ড অফিস কথার অর্থ হচ্ছে আত্মকেন্দ্রিক। এই চারটে শব্দের অর্থ কিন্তু আভ্যন্তরীণ অর্থ কিন্তু একই, কিন্তু বাহ্যিক অর্থে ভিন্ন জায়গায় ভিন্ন রূপে ব্যবহৃত হয়। তাহলে এতগুলো তোমাদেরকে আমি কনোটেশনের উদাহরণ দিলাম। আশা করা যায় তোমরা নিশ্চয়ই কনোটেশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কারণ তোমাদের সাবস্ক্রিপশনই আমাদের ভিডিও তৈরি করতে মোটিভেশন গ্রো করে।